নমস্কার, আমি চৈতালি। আজ আপনাদের শোনাবো মায়ের কিছু কথা। শ্রীমার জন্য নূতন বাটি নির্মিত হইয়াছে বাগবাজারের গোপালচন্দ্র নিয়োগী লেনের ওপর। জমিটি কেদার দাস দান করিয়াছেন। নিচে উদ্বোধন কার্যালয় স্থানান্তরিত হইয়া আসিয়াছে এবং উপরে শ্রীমার থাকিবার জন্য বন্দোবস্ত করা হইয়াছে। বাটিটি ত্রিতল, দ্বিতলে ঠাকুরের জন্য বেদি নির্মাণ করা হইয়াছে। ভগিনী নিবেদিতা স্বহস্তে ওই বেদির আচ্ছাদন রেশমি বস্ত্রে প্রস্তুত করিয়া টাঙাইয়া দিয়াছেন। বাটিটি দেবমন্দির বলিয়া কর্পোরেশন ট্যাক্স হইতে মুক্ত হইয়াছে। এসব হইয়াছে শ্রীমার আসিয়া থাকিবার জন্য, কিন্তু তিনি আসিতে বিলম্ব করিতে থাকিলেন। অবশেষে অনেক ধরাধরির পর আসিলেন। ১৩১৬ সালের জ্যৈষ্ঠ মাসের এক সন্ধ্যার পর শরৎ মহারাজের বন্দোবস্তে ঠাকুর ঘরের পার্শ্বস্থ ঘরে শ্রীমার জন্য একখানি নূতন খাট এবং রাধুর জন্য তাহারই পার্শ্বে শ্রীমার পুরাতন পালঙ্কখানি পাতা হইয়াছে এবং ওই ঘর তাহাদের থাকিবার জন্য নির্দিষ্ট হইয়াছে। শ্রীমা আসিয়া ওইসব দেখিয়া বলিলেন, আমার কি বাবা ঠাকুরকে ছেড়ে থাকা চলে না, আমি থাকতে পারি? তখন ওই খাট আর পালঙ্ক সরাইয়া ঠাকুর ঘরেই পাতা হইল। তিনি প্রথম রাত্রি শুইলেন, মশারি খাটাইলেন না। ছোট মামি পাশের ঘরে রহিলেন। পরদিন প্রাতে বলিলেন, আমার খাটে শোয়া হবে না, রাধি আমাকে ছেড়ে শুতে পারে না, আমিও রাধিকে ছেড়ে থাকতে পারি না, খাটখানা সরিয়ে ফেলো, আমরা পুরনো পালঙ্কেই শোবো। গণেন্দ্রনাথ বলিলেন, শরৎ মহারাজ যে আপনারই জন্য নূতন খাট তৈরি করিয়াছেন। শ্রীমা সম্মত হইলেন না, বলিলেন, না বাবা, খাটে শোয়া কি অভ্যেস আছে? ও ফোটে, আর তোমাদের কথায় তো একদিন শুনুম, এখন তোমরা শোগে। তাহার ইচ্ছানুসারে খাট সরানো হইল। গণেন্দ্রনাথ ত্রিতলের ঘরে লইয়া গিয়া ওই খাট ব্যবহার করিতে থাকিলেন। শ্রীমা ও রাধুর জন্য পালঙ্কেই বিছানা করা হইল এবং দেওয়ালে পেরেক পুঁতিয়া মশারি খাটানো হইল। জয় মা। আজ আমি পনির বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।